আসসালামু আলাইকুম। আজ শুক্রবার। বরিশালে অনেক বড় বড় লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে। আমরা এই মুহূর্তে আছি সদরঘাট। এখানে প্রথমে দেখা মিলল কীর্তনখোলা 10 এবং সুন্দরবন 15 এবং সামনেই আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বরিশালের সবচেয়ে বড় লঞ্চ এখনকার এম খান 7-এর দিকে। যাই হোক, লঞ্চটা অনেক সুন্দর, অনেক বড় এবং আমরা এখন লঞ্চে উঠবো আর কি। এই বরিশালের সবচেয়ে বড় লঞ্চ এটি আমার মনে হয়। এখন এম খান 7-এ আমরা উঠতেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি লঞ্চ। সাইডটা অনেক সুন্দর, অনেক বড় সুবিশাল ডেক। সাধারণত 300-400 টাকা ভাড়া সবসময় ডেক ভাড়া থাকেই। লঞ্চের সিঁড়িগুলো অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমি এখনও যাইনি এই লঞ্চে। সুন্দরবন 10-এ গেছি, পারাবত 16-তে গেছি, সুন্দরবন 12-তে গেছি। এখানে পারাবত 12 দাঁড়িয়ে আছে সাথেই। উপরে অনেক বড় বড় ছোট বড় সিঙ্গেল ডাবল কেবিন আছে। লঞ্চের ছাদটা অনেক বড়। এই যে পাশে বুড়িগঙ্গা, আমরা বুড়িগঙ্গা নদীর উপরে কেরানীগঞ্জ। আমার বন্ধুর চোখে কি জানি গেছে। এখন আমরা নিচের দিকে নেমে যাব। নিচের দিকে নেমে যাওয়ার পরে আমরা এখন সামনে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এটা হচ্ছে খাবারের মূল্য তালিকা দেওয়া আছে এখানে, অনেক মূল্য তালিকা দেওয়া আছে। যাই হোক, আমরা এখন ভিআইপি জোনের সামনে আছি। ভিআইপি জোনের সামনে দিক দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা যে তামিল যাই হোক, আমরা এখন ওই যেটাকে সামনে দিয়ে যাচ্ছি, ইঞ্জিন রুমের দিকে চলে যাবো আমরা এখন। সামনে ইঞ্জিন রুম, তখনও লাইট জ্বালানো হয় নাই। এই যে আমরা এখন ইঞ্জিন রুমের সামনে যাচ্ছি। এই যে সেই ইঞ্জিন, এম খান 7-এর বিশাল বিশাল বড় দুটি ইঞ্জিন। এই যে আমি যাওয়ার পরে পরেই ওখানে লাইট জ্বলে উঠলো, মানে ওখানে জেনারেটর ছাড়া হয়েছে। যাই হোক, লঞ্চের আলো জ্বলে উঠলো। যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে। এম খান 7 অনেক বড় লঞ্চ। জীবনে প্রথম ব্লগ ভিডিও বানালাম ভাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সবাই। কেমন লাগলো আমার ভিডিওটি সবাই বলবেন প্লিজ। এবং আমার কাছে এম খান 7 সত্যিই অসাধারণ লাগছে। এত বড় বড় লঞ্চের ডেকে ভালো বড় বড় বেশ কতগুলি টিভি লাগানো আছে। যা দেখতে দেখতে অনেকে দেখা গেছে যে, বিশেষ করে এই লঞ্চ টিভিগুলো ঈদের টাইমে দেখানো যায়। এই জীবন রক্ষাকারী সরঞ্জাম কী কী আছে লঞ্চের ভিতরে। ধন্যবাদ সবাইকে। প্লিজ ভালো লাগবে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।